ওডিআই ম্যাচের লাস্টে আমি এটা একসেপ্ট করতে পারিনি, যে আমি ভাবতেও পারিনি যে ইন্ডিয়া টিম হেরে যাবে। আমি এত ভালো মুড নিয়ে খেলা দেখতে বসলাম, লাস্ট অবধি ইন্ডিয়া টিম হেরে গেল, আমি এটা ভাবতেও পারিনি। প্রথম দিকে ইন্ডিয়া টিম ভালো খেলছিল, বোলিং মোটামুটি হয়েছে, কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে সবাই খারাপ করেছে, শুধু নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা আর বিরাট কোহলি ছাড়া। এতদূর অবধি বিরাট কোহলি টেনে নিয়ে গেছে, নাহলে আমরা আগেই আউট হয়ে যেতাম। প্রথম দিকে রোহিত শর্মা আর শুভমান গিল এরা যদি একটু টেনে খেলতে পারতো, ভালো মতো রান করতে পারতো, তাহলে আমার মনে হয় আমরা ম্যাচটা জিতে যেতাম। শ্রেয়াস আইয়ারও ঠিক মতো খেলতে পারিনি, আর KL রাহুলও ঠিক মতো খেলতে পারিনি, শুধু বিরাট কোহলি ম্যাচটাকে ভালো খেলেছে, আর নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা ভালো খেলেছে। আর আমাদের বলাররা ভালো খেলেছে বলবো না, মোটামুটি খেলেছে, রানও একটু বেশি দিয়েছে, উইকেটও নিয়েছে, তাই জন্য মোটামুটি খেলেছে, কিন্তু ব্যাটিংটা ভালো হয়নি। ব্যাটিং সব থেকে খারাপ হয়েছে ইন্ডিয়া টিমের। ফিল্ডিং ঠিকঠাক হয়েছে, ফিল্ডিং ভালোও বলা যেতে পারে, আবার মোটামুটিও বলা যেতে পারে ইন্ডিয়া টিমের। নিউজিল্যান্ডের কেউ খেলতে পারিনি, সবাই এসে তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু ওরা দুজন যে দাঁড়িয়ে গিয়েছিল, গ্লেন ফিলিপস আর ড্যারেল মিচেল, ওরাই ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। আমার মনে হয় যে রোহিত শর্মা একটু ভালো খেলতো, আর শুভমান গিল ভালো খেলতো, আর বিরাট কোহলির সঙ্গে যদি কেউ একটু দাঁড়িয়ে যেত, তাহলে আমরাও এই ম্যাচটা জিতে যেতে পারতাম। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ম্যাচে না থাকতে পেরেও, সে যে খেলতে না পেরেও, সে ক্যাপ্টেন্সি না করতে পেরেও, যে ক্যাপ্টেন্সি করতে পারে না তাকে ক্যাপ্টেন্সি করতে দিয়েও নিউজিল্যান্ড টিম এদের দুজনের জন্য ম্যাচটা জিতে গেল। নিউজিল্যান্ড টিমের সব কিছুই ভালো হয়েছে, কিন্তু ইন্ডিয়া টিমের মোটামুটি হয়েছে। আমাদের তরফ থেকে বিরাট কোহলিকে স্যালুট, এতদূর ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর হর্ষিত রানা আর নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে, তাদের জন্যও স্যালুট। আর আর্শদীপ সিং বোলিং ভালো করেছে, বোলিং